কথিত আছে যে বণিকদের একটি কাফেলা একটি নির্জন মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণ করছিল, যেখানে মানুষের পদচিহ্ন ছিল না। তারা দূরে এক অদ্ভুত আলো দেখতে পেল, যা সূর্যের আলোয় ঝলমল করছিল এবং গভীর কালো রং ধারণ করছিল, যেন পৃথিবীর উপর রাতের এক টুকরো ছড়িয়ে পড়েছে। তারা কাছে এসে তাদের সামনে একটি সুউচ্চ শহর দেখতে পেল, যার দেয়ালগুলি কালো ধাতু দিয়ে তৈরি, যেন রাতের পাথর থেকে খোদাই করা হয়েছে। শহরের দরজাগুলি ছিল বিশাল এবং শক্তভাবে বন্ধ, অদ্ভুত শিলমোহর খোদাই করা ছিল যার প্রতীকগুলি মানুষের হাতের লেখা বা ভাষার সাথে কোনো মিল ছিল না। বণিকরা দরজায় দাঁড়িয়েছিল, ধাক্কা দিচ্ছিল, জল এবং বিশ্রাম চাইছিল, কিন্তু কেউ উত্তর দিল না। তারা চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল, যেন তাদের ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। তারা এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হয়ে তারপর শহরে প্রবেশ করল, কিন্তু তারা সেখানে কোন মানুষ খুঁজে পেল না। সিংহাসন শূন্য ছিল। প্রতিটি রাস্তায় একই কালো ধাতু দিয়ে তৈরি বিশাল মূর্তি দাঁড়িয়েছিল, কিছু মুকুটধারী রাজার আকারে, অন্যরা ডানাওয়ালা এবং শিংওয়ালা দানবের আকারে, যারা প্রবেশকারীদের জন্য অপেক্ষা করছিল। তারা যখন ভয়ে ভীত হয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা দেয়ালের ভেতর থেকে প্রতিধ্বনিত ভয়ঙ্কর শব্দ শুনতে পেল, যা নারীদের চিৎকার এবং পুরুষদের কান্নার মতো, যেন অন্য পৃথিবী থেকে আসছে। তারা চারপাশে তাকালো কিন্তু কোন মানুষ বা জীবন দেখতে পেল না, যতক্ষণ না তারা বুঝতে পারল যে শব্দগুলি বাতাস থেকে আসছে না, বরং কালো ধাতুর ভেতর থেকে আসছে। একজন বণিক একজন মহান রাজার মূর্তির কাছে গেলেন এবং যখন তিনি এটি স্পর্শ করলেন, তখন তার চোখ লালচে হয়ে উঠল এবং একটি ভয়াবহ চিৎকার পুরো শহরকে কাঁপিয়ে দিল। এতে কিছু বণিক ভয়ে অজ্ঞান হয়ে গেল, অন্যরা দরজার দিকে পালিয়ে গেল, কিন্তু দরজাটি নিরাপদে বন্ধ ছিল। এইভাবে তারা সকলেই অভিশপ্ত শহরের ভেতরে আটকা সেই মুহূর্তে কাফেলার নেতার মনে পড়ল একজন জ্ঞানী ও জ্ঞানী ব্যক্তি তাদের কি সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি তাদের আগে বলেছিলেন, ওই শহর থেকে সাবধান থাকো, কারণ যে কেউ এতে প্রবেশ করবে সে আল্লাহর সাথে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে তার পবিত্র গ্রন্থ পাঠ না করে রক্ষা পাবে না। শেখের কণ্ঠস্বর উঁচু হয়ে উঠল, তিনি বিনয় ও আন্তরিকতার সাথে পবিত্র কুরআনের আয়াত পাঠ করছিলেন। কিছুক্ষণ পরে বিশাল দরজাগুলি কেঁপে উঠল এবং আবার খুলে গেল, যেন কোনো অলৌকিক শক্তি শিলমোহরগুলি সরিয়ে দিয়েছে। ব্যবসায়ীরা দম বন্ধ করে দৌড়ে গেল, যতক্ষণ না তারা পিছনে ফিরে না তাকিয়ে শহরে পৌঁছে গেল। সেই দিন থেকে মানুষের মধ্যে গল্পটি বলা হয়ে আসছে, এই শহরটি অত্যাচারী এবং বিদ্রোহী জাতির আত্মা দ্বারা আচ্ছন্ন, যাদের রাজা ছিলেন একজন অহংকারী অত্যাচারী যিনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন। তার শাস্তি ছিল যে তাদের আত্মাদের কালো লোহার মূর্তিতে বন্দী করা হয়েছিল, যেখানে তারা তাদের কাজের উপযুক্ত প্রতিদান হিসাবে বিচারের দিন পর্যন্ত চিৎকার করবে।